অভিশপ্ত শহরেই গৌরবের রাত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালের দুর্ভাগ্যের কাঁটা উপড়ে ফেলল ভারত। নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে টি-20 ক্রিকেটে ফের বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। তৈরি হলো ইতিহাস। টি-20 বিশ্বকাপে এর আগে কোনো দেশ পরপর দুবার চ্যাম্পিয়ন হয়নি। 2024 সালের পর 2026 পরপর দুবার বিশ্বসেরার মুকুট জিতে রেকর্ড বুক নতুন করে লিখল ভারতীয় দল। সব মিলিয়ে তৃতীয় টি-20 বিশ্বকাপ শোভা পাবে মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেটের সদর দপ্তরে। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে প্রশ্ন করুন, সোনায় মোড়া কেরিয়ারে সবচেয়ে দগদগে ক্ষত কি? এক বাক্যে উত্তর আসবে 2023 সালের 19 নভেম্বরের সেই অভিশপ্ত রাত। এই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেভারিট হিসেবে মাঠে নেমেও পরাজিত হয়েছিল ভারত। নতমস্তকে রোহিত কোহলিরা দেখেছিলেন ভারতের ডেরায় বিশ্বকাপ জিতে প্যাট কামিন্স, ট্র্যাভিস হেডদের উৎসব। লজ্জার সেই রাত ভুলিয়ে গোটা দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন সূর্যকুমার যাদবরা টি-20 বিশ্বকাপ জিতে। গ্যালারির ভিআইপি বক্সে বসে যে গৌরব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন টি-20 বিশ্বকাপ জয়ী আগের দুই ভারত অধিনায়ক ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত। রবিবার ফাইনালে টস জিতে ভারতকে প্রথম ব্যাটিং করতে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্ট্যান্টনার। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ লুফে নিল ভারত। টি-20 বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে রেকর্ড স্কোর তুলল 5 উইকেটে 255 রান। টি-20 বিশ্বকাপের ফাইনালে কোনো দল এত রান তোলেনি। প্রথম ইনিংসের পরই যেন দেওয়াল লিখন পড়া যাচ্ছিল। ফাইনালের আগে জোর চর্চা চলছিল ছন্দে না থাকা অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তীকে বাদ দিয়ে সূর্যকুমাররা নামবেন কিনা। যদিও উইনিং কম্বিনেশন ভাঙেনি ভারত। অভিষেক ও বরুণে আস্থা রাখে। 18 বলে হাফ সেঞ্চুরি করে প্রতিদান দিলেন বাঁহাতি অভিষেক। পাওয়ার প্লের প্রথম 2 ওভারে ভারতের স্কোর ছিল মোটে 12, পরের 4 ওভারে উঠল 80। টি-20 বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লেতে যুগ্মভাবে সর্বোচ্চ স্কোর। 2024 সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল 1 উইকেটে 92, ভারত তুলল বিনা উইকেটে 92। একা অভিষেকে অবশ্য রক্ষা ছিল না। সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান হলেন দোসর। ঘটনা হচ্ছে, স্যামসন এবং কিষান দুই তারকাই একটা সময় টি-20 বিশ্বকাপের নকশায় ছিলেন না। এখন তারাই দলের অন্যতম সেরা অস্ত্র। সুপার 8 থেকে স্বপ্নের ফর্মে সঞ্জু টানা 3 ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন, স্পর্শ করলেন শহীদ আফ্রিদি ও বিরাট কোহলির কীর্তি। আফ্রিদি এবং কোহলি টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে হাফ সেঞ্চুরি করেছিলেন। সঞ্জুও সেই কীর্তিতে ভাগ বসালেন। চলতি টি-20 বিশ্বকাপে 24টি ছক্কা মেরেছেন স্যামসন, সেটিও রেকর্ড। কোনো এক বিশ্বকাপে এত ছক্কা কেউ মারেননি। অভিষেক সঞ্জুর তৈরি মঞ্চে হাফ সেঞ্চুরি করলেন ঈশান কিষানও। 25 বলে 54 করেন পকেট ডিনামাইট। শেষ লগ্নে 8 বলে অপরাজিত 26 রানের বিধ্বংসী ইনিংস খেলেন শিবম দুবে। রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই সবচেয়ে বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। সেমিফাইনালে ইডেনে 33 বলে সেঞ্চুরি করা ফিন অ্যালেনকে ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল। রচিন রবীন্দ্রকে ফেরান বুম বুম বুমরা। তারপরই গ্লেন ফিলিপসকে ফিরিয়ে জোরালো ধাক্কা দেন অক্ষর। পাওয়ার প্লের মধ্যে 3 উইকেট হারিয়ে সেই যে কোণঠাসা হয়ে পড়ে নিউজিল্যান্ড, গোটা ম্যাচে আর সেখান থেকে বেরোতে পারেনি। অক্ষর এবং বুমরা দুজনেই গুজরাতের ক্রিকেটার। আহমেদাবাদের এই মাঠ চেনেন হাতের তালুর মতো। বল হাতে বুমরা নিলেন 4 উইকেট, অক্ষর তুলে নিলেন 3টি। কিউই শিবিরকে দুঃস্বপ্নের রাত উপহার দিলেন দুই ভারতীয় বোলার। 256 তাড়া করতে নেমে নিউজিল্যান্ড গুটিয়ে গেল 159 রানে। নিউজিল্যান্ডের একটা করে উইকেট পড়ল। স্টেডিয়ামের মিউজিক সিস্টেমে কখনো বাজতে থাকলো চাক দে ইন্ডিয়া, কখনো লেহরাদো, সঙ্গে এআর রহমানের বিখ্যাত বন্দে মাতরম, যে গান ভারতীয় দলের থিম সং হয়ে গিয়েছে কার্যত। গলা মেলালেন স্টেডিয়ামে হাজির 1,20,000 মানুষ। আহমেদাবাদের রাতের আকাশে আতশবাজির রোশনাই, গোটা দেশে জয় উল্লাস। অকাল দীপাবলি পালনে রাস্তায় নেমে আসে গোটা দেশ। সন্দীপ সরকার, এবিপি লাইভ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।